আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে ভিডিও যখন করি আর যখন আপলোড করি দুটার মধ্যে টাইমের ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যায়। ব্যস্ত থাকার কারণে অনেকটা সময় দেরিতে আপলোড হয়। বাট এই কারণে আমি যে রেফারেন্সগুলো দিই, যেমন ধরেন আজকে খুব একটা বেশি রোদ নাই, মানে একটু ঠান্ডা বাতাস, প্রবলি বৃষ্টি পড়বে একটু পরে। তো দেখা গেছে এটা আমি আপলোড দিলাম কয়েকদিন পরে, বাট অলওয়েজ যেটা সবাই করে যে ডে বাই ডে যে ভিডিওগুলো করে ওইটাই কন্টিনিউয়াস আপলোড দেয়। তো পরবর্তীতে দেখা যায় রেফারেন্সগুলো আসলে মেলে না। তো যাই হোক, আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো, একেবারে আমি যেহেতু সবসময় লার্নিং রিলেটেড ভিডিওগুলো করি, তো আজকে একটু যারা বিগিনার লেভেলের বাইকার বা যারা হচ্ছে একেবারে বিগিনার না, বাট হচ্ছে মানে হাইওয়ে বা মেইন রোডে দুই একবার চালানো হয়েছে বা মাঝে মধ্যে চালান কিন্তু অতটা এক্সপিরিয়েন্স না, তাদের জন্য আজকের ভিডিওটা আসলে একটা ইম্পর্টেন্ট টপিক হতে পারে। তো আজকের টপিকসটা হচ্ছে, ধরেন একজন বিগিনার লেভেলের বাইকার হিসেবে, ওরে আম দিয়া ক্যাচ খেলতেছে। তো একজন বিগিনার লেভেলের বাইকার হিসেবে আপনার আসলে অ্যাক্সিডেন্সিয়াল সিচুয়েশন কী কী আসতে পারে, ধরেন এই জিনিসগুলো যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনি মোর প্রিপেয়ার থাকবেন যে এরকম কোনো সিচুয়েশন দেখলে আপনি এই কাজটা করবেন। তো সেই কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। 3-4টা বিষয়, খুব একটা বেশি জিনিস না, বাট এই 3-4টা বিষয় যদি আপনারা একটু মানে চিন্তা করে দেখেন যে এই 3-4টা বিষয় থেকে কিন্তু বড় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো যেহেতু আমার সামনে একটা বাস আছে, তো আমি এটা দিয়েই শুরু করি। ধরেন যারা নতুন বাইকার আছেন তারা এই ভুলটা অনেকে করেন যে ধরেন এই যে বাসটার পিছে আমি আসি, সামনে কিন্তু একটা মোটরসাইকেল আছে, আমি আগেই দেখে ফেলছি, বাট আমি যখন বের হবে, এখন যদি আমি এই ক্লোজ সিচুয়েশনে বের হয়ে যাই, আমি কিন্তু এই মোটরসাইকেলটার সাথে মানে মুখোমুখি হচ্ছে, আমার একটা সংঘর্ষ হবে। তো যেটা করতে হবে, ধরেন এই বাসটাকে আমি এখন যদি অনেকটা মানে আগায় যেতে দিই, আমি একটু স্লো করি, সে অনেকটা আগায় যাচ্ছে এবং দেখেন আমার ভিজিবিলিটি কিন্তু ওর ডান সাইডে আরও বেশি ক্লিয়ার হচ্ছে, ইভেন বাম সাইডেও, দুই সাইডেই। তো যত আমি ক্লোজ থাকবো তত কিন্তু আমার ভিজিবিলিটিটা কমে যাবে। এই যে দেখুন আমি এখন অনেক দূরে, তো এই দূরে থাকা অবস্থায় যেটা হয়, আমরা কি করতে পারি, এই যে এরকম দেখে বের হয়ে যেতে পারি। তো আপনারা যারা নতুন বাইকার আছেন তাদের এরকম একটা সিচুয়েশন আসতে পারে যে আপনি খুব ক্লোজ থেকে মানে বাসের একেবারে এক সাইডে একবারে গাড়ি লাগায় চালাতেছেন, এরপর বাইরে হতে গেলেন। সো এটা বোথওয়ে রোড যদি হয়, মানে কোনো ডিভাইডার যদি না থাকে, তখন আপনি যখন বেরোতে যাবেন সাথে সাথে মুখোমুখি একটা সংঘর্ষ হয়ে যাবে। এবং হাইওয়েতে কিন্তু এরকম অনেক অ্যাক্সিডেন্টের ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি। সো চেষ্টা করবেন আপনারা যখনই কোনো ভেহিকেল বা বাস বা যেটাই হোক, বাস তো একেবারেই আপনাকে সামনে দেখতে দিবে না, অন্যান্য ভেহিকেলগুলো যেমন ধরেন টেসলার কথা এখন অনেক আসতেছে, টেসলার চিপা চাপা দিয়ে আপনি দেখতে পারবেন। বাট তারপরেও এখনকার যে নতুন ডিজাইনের যে টেসলাগুলো, এগুলো কিন্তু কোনো সাইড দিয়ে দেখা যায় না, মানে অ্যাকুরেট একবারে টেসলার মতো দেখতেই। তো এটাই আর কি। তো চিপা চাপাতে রিক্সার যেমন দেখা যেত, তো ওরকম দেখা যায় না। তো ক্লোজ থাকলে একটু চিপা দিয়ে আপনি দেখতে পারতেন। তো এইটা হচ্ছে একটা ব্যাপার যেটা আপনারা একটু প্র্যাকটিসে আনতে পারেন। যখন প্র্যাকটিসে চলে আসবে আপনার জিনিসটা, তখন কিন্তু অটোমেটিক আপনার ওভারটেকগুলো ওরকম হবে। সো দ্বিতীয় যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে ধরেন আমি এখন বাইক চালাচ্ছি, আঙ্গুলটা হাইড্রোলিকে দিয়ে আছে, তো হঠাৎ করে 40-50 বা 60 স্পিডে আপনাদের যেটা হইতে পারে, এরকম একটা স্পিড ব্রেকার চলে আসতে পারে। এই যে স্পিড ব্রেকার, আমি দেখেন আমার তো এটা মুখস্থ, বাট নতুন বাইকেতে যেটা হয় যে সবসময় সবার স্পিড ব্রেকার কিন্তু মুখস্থ থাকবে না, বা সব রোডে সব কোথায় কি ভাঙা মুখস্থ থাকবে না। মানে আমাদের বাইকারদের যেটা হয়, আমরা ঢাকা শহরে কোথায় কি ভাঙা বা ঢাকার ভিতরে কোথায় কি স্পিড ব্রেকার অনেকে চালাতে চালাতে আমাদের এটা মুখস্থ হয়ে যায়। সো ওই জায়গাগুলো কী করি, আমরা একটু কনসার্ন থাকি। কিন্তু যারা একেবারে নতুন লেভেলের বাইকার, তারা কিন্তু দেখেন অবস্থা, তারা কিন্তু এই জিনিসগুলো মাথায় থাকে না, এবং হঠাৎ করে এরকম একটা সিচুয়েশন যখন চলে আসে, তখন আপনাদের যেই সমস্যাটা হয়, আইদার আপনারা হচ্ছে ভরকায় যান বা আপনারা হচ্ছে হাইড্রোলিক ব্রেকটা ধরে বসেন বা পায়ের ব্রেকটা ধরে বসেন। সো এটা স্বাভাবিক, এটা যে কেউই ধরবে। তো আপনারা যেটা খেয়াল করবেন যে যখনই কোনো ভাঙা চলে আসবে, দিনে হোক বা রাতে হোক, এটার আসলে উপায় একটাই, যেহেতু আপনি একজন নতুন বাইকার, আপনাকে এখন আস্তে বাইক চালাতে হবে, দেখে শুনে চালাতে হবে। তাহলে হচ্ছে হঠাৎ করে এরকম স্কিড করে আপনি পড়ে যাবেন না। আর নট অনলি যে আপনি স্কিড করে পড়ে যাবেন এরকম না, দেখা গেছে যে আপনি ভাঙার মধ্যে পড়ে গেছেন, এরকম একটা ভাঙায় পড়ে গেছেন, পড়ে যাওয়ার পর আপনি হচ্ছে ব্যালেন্স না রাখতে পেরে পড়ে যান। সো যতক্ষণ না আপনার স্পিডের সাথে আপনার যে চোখের যে মেজারমেন্ট বা ব্রেকিংয়ের যে মেজারমেন্ট, যে আপনি কত আগে ভাঙা জিনিসটা দেখলেন, আপনি
কতটা স্মুথ ব্রেক করতে পারলেন, এগুলো যতদিন আপনার হাতে না আসবে আপনি ডানে বা বামে এক সাইডে এরকম চিপার মধ্যে চালায় আস্তে আস্তে চালাতে থাকেন যতক্ষণ না এই ভাঙাগুলার মেজারমেন্টটা আপনার আসবে, এই যে ভাঙা জায়গাগুলোর। আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার নিয়ে কথা বলবো, যারা আমরা নতুন বাইকার আছি আমরা কিন্তু অনেকটা সময় মানে বাইক কিনছি বেশি দিন হয় না, হাইওয়েতে উঠে চলে যাই। তো হাইওয়ের কিন্তু অনেক রকমের হিসাব আছে। এটা হচ্ছে যখন আপনি লাইফে প্রথম হাইওয়েতে উঠবেন, আমি যখন আমার লাইফে প্রথম হাইওয়েতে উঠছি তার আগে কিন্তু আমি অনেক সিটি রাইড করছি। সিটি রাইড বলতে এই ঢাকার ভিতরে অনেক চালাইছি। তারপর আগে উত্তরা রাস্তাটায় উঠছি। উত্তরা রাস্তার কথা কেন বলতেছি, দেখেন এই রাস্তাটা কিন্তু মোটামুটি বলতে পারেন একটা হাইওয়ের মতোই, মানে বেশ ভালো স্পিডেই গাড়ি ঘোড়া চলতেছে। সো আপনি যদি ঢাকা শহরের মধ্যে সবগুলো রাস্তা কাভার করেন, প্লাস হচ্ছে এরপর উত্তরা রাস্তাটা চেষ্টা করবেন চালাইতে, এই রাস্তাটা চালার মানে যখন আপনি এই রাস্তার মধ্যে ড্রাইভ করবেন তখন আপনার কাছে অনেকটা মানে একটু অন্যরকম মনে হবে যে না কি হয়ে যায় বা একটু কনসার্ন হয়ে চালায়। দেখেন এরকম একটা স্পিডে এরকম মানুষ পার হচ্ছে, অনেক কিছুই চলে আসতে পারে। এই নজরটা কিন্তু সহজে আপনার আসবে না। তো হাইওয়েতে ওঠার আগে আমি সবসময় প্রেফার করব যে আপনারা সিটি রাইডগুলো একটু বেশ কয়েকদিন করেন, 2-3 মাস, তারপর হাইওয়েতে ওঠেন। তো অনেকে দেখা যায় নতুন বাইকাররা হাইওয়েতে ধাপ করে বাইক নিয়ে উঠে পড়েন। তো এইখানে আমি একটা ব্যাপার শেয়ার করবো। ধরেন হাইওয়েতে যেটা হয়, আমি একটা এক্সাম্পল দিই, ঢাকা খুলনা হাইওয়েতে যেটা আমার সাথে এরকম হয়েছে অনেকবার, বাট আমি এটা কিভাবে ওভারকাম করছি। ধরেন আমি ভোরবেলা রওনা দিচ্ছি ঢাকা থেকে খুলনায়। তো আমি পদ্মা সেতু পার হয়েছি প্রায় 7টা-8টার সময়। তো ওই ক্ষেত্রে পদ্মা সেতু পার হওয়ার পর আমি যেটা দেখছি যে রাস্তা একেবারেই খালি, এতটাই খালি যে মানে খালি রাস্তায় চালাতে গেলে হয় কি যে অনেক সময় আপনার একটা মানে আনকনসিয়াস একটা মাইন্ডে আপনি চলে যাবেন। মানে কি বলবো, ধরেন আপনি কোনো কনসার্ন থাকলো না আপনার, আপনি একবারে একখানে চালাচ্ছেন। সো হঠাৎ করে সামনে ধরেন একটা গাড়ি ব্রেক করে বসলো, অনেক দূরের একটা বাস, সে যে ব্রেক করে আছে আপনার ওইটাও আপনার মানে কি বলবো অবচেতন মনটা ওইটাকে ক্যাচ করতে পারবে না। বা একটা মানুষ রাস্তা পার হচ্ছে হাইওয়েতে, ওইটাও ক্যাচ করতে পারবে না, কারণ সে অনেকক্ষণ ধরে দেখে অভ্যস্ত যে এই জায়গাটায় কেউ নাই। তো এটা একটা খালি রাস্তা, সে অনেকক্ষণ ধরে একই সিচুয়েশন বারবার দেখতেছে এবং খুবই রিল্যাক্সে আছে। এই কারণে যেটা হয় যে হঠাৎ করে আপনি দেখবেন যে চোখের সামনে কিছু নাই, বাট অল অফ এ সাডেন দেখবেন যে হঠাৎ করে একটা মানুষ চলে আসছে বা একটা গাড়ি ব্রেক করে আছে। তো এইটার জন্য যেটা করবেন, ধরেন আপনারা একটু মুভমেন্ট রাখবেন। ধরেন আমি যেটা করতাম, আমি যখন বাইক বা গাড়ি যেটাই চালাতাম আমি সব সময় একটা চুইংগাম থাকতো আমার মুখের মধ্যে। চুইংগাম থাকলে হয় কি যে মানে বডির মধ্যে একটা অ্যাক্টিভিটিস হচ্ছে, আপনার চাপাটা মানে চুইংগাম চাবাইতে চাবাইতে তো চাপাটা ব্যথা হয়ে যায়। এই যে একটা অ্যাক্টিভিটিস হচ্ছে, এটা কিন্তু মানে আপনার মানে আপনাকে একটু হলেও জাগ্রত রাখবে। এবং আমি সবসময় কী করতাম, ওই যে ডানে বামে যে আয়নায় তাকানো 6 সেকেন্ড 7 সেকেন্ড পর এটাও প্র্যাকটিস রাখতাম। তারপর ধরেন একটু চোখটা বন্ধ করে আবার মানে একটু ফ্রেশ হওয়ার চেষ্টা করতাম। তারপর ব্রেক দিতাম কিছুক্ষণ পরপর, ধরেন 50 কিলো পরপর একটা ব্রেক দিতাম। আর আপনারা যারা নতুন তারা ব্রেক দিবেন 30 কিলো পরপর। তো এই জিনিসটা যদি মানে আপনারা মেনটেন করেন তাহলে এরকম সিচুয়েশন আপনাদের সামনে আসবে না। মানে একটু কনসার্ন থাকার চেষ্টা করবেন, অনেকক্ষণ খালি রাস্তায় চালালে কিন্তু এরকম সিচুয়েশন চলে আসতে পারে। তো লাস্টে আরেকটা যেটা ব্যাপার শেয়ার করবো, ধরেন আপনি এরকম মেইন রোডে গাড়ি চালাচ্ছেন, তো আপনার সামনে এই ভাঙা নিয়ে একটা ব্যাপার শেয়ার করবো। ধরেন একটা ভাঙা বা একটা ম্যানহোল চলে আসলো, তো আপনি প্রয়োজনে ম্যানহোলে পড়ে যান। এই গাড়ির পিছে চালাচ্ছেন, প্রয়োজনে ম্যানহোলে পড়ে যান, কিন্তু আপনি কখনোই চেষ্টা করবেন না এরকম একটা স্পিডে গাড়ির পিছে চালাচ্ছেন আর ঠাস করে আপনি ম্যানহোল কাটায় ডানে বা বামে চলে গেলেন, পিছের গাড়িটা কিন্তু আপনাকে মেরে দিবে। তো এরকম একটা অ্যাক্সিডেন্সিয়াল সিচুয়েশন আপনার চলে আসতে পারে। সো যদি সামনে ম্যানহোল চলে আসে, যদি সামনে গর্ত চলে আসে, তাহলে আপনি ব্রেক করে ওই গাড়িতে দরকার হলে লাগায় দেন। মানে লাইফের থেকে তো আসলে গাড়ি বেশি না, আপনি দরকার হলে ড্যামেজ দেবেন, কিন্তু আপনি এরকম ডানে বামে কাটায় ফেলবেন না। কারণ আপনি কিন্তু তখনও আয়নাতে এত দেখার সময় পাবেন না যে আপনার ডানে বা বামে কিছু আছে কিনা। সো আপনি যেটা করবেন, আপনি সোজা যে ব্রেক করলে ব্রেক করতে পারেন, আর যদি মনে হয় যে ব্রেক করলে পড়ে যাবেন তাহলে সোজা যেই পড়ে যান, বাট আপনি ডানে বামে কাটবেন না। পিছন থেকে যখন আপনাকে গাড়ি মেরে দিবে তখন ওই অ্যাক্সিডেন্টে আসলে বাঁচার কোনো মানে কনসার্ন বা ব্যবস্থা থাকে না আর কি। তো মোটামুটি এই কয়টা বিষয় ছিল আপনাদের সাথে শেয়ার করা। আমি আসলে খুব মেজর বিষয়গুলাই শেয়ার করলাম আপনাদের সাথে। আরেকটা ছোট বিষয় শেয়ার করি, যেমন ধরেন এরকম 3 রাস্তার মোড়, তো এইটা কিন্তু আসলে নতুন বাইকারদের জন্য মানে খুবই বিপজ্জনক একটা জিনিস। ধরেন এই 3 রাস্তার মোড় বা 4 রাস্তার মোড় যেটাই বলেন, তো এইখানে পার হওয়ার সময় আপনি অলওয়েজ হচ্ছে একটা গাড়িকে ফলো করবেন, নিজে কোনো ডিসিশন নিতে যাবেন না। আমার এরকম একটা সিচুয়েশন হয়েছিল যখন আমি নতুন বাইক চালানো শিখি, তখন এরকম খিলগাতে একটা 3 রাস্তা পার হওয়ার সময় আমি একটা গাড়িতে লাগাই দিয়েছিলাম। ও গাড়ির আয়নাটা আর কি ভেঙে গেছিলো।
তো যাই হোক, কারণ হচ্ছে আমি একটু কনফিউশন ছিলাম যে আমি যাব নাকি ও যাবে। এই 3 রাস্তার মোড়ে আপনাদের এই কনফিউশনটা হবে যে সে কি আমাকে যাইতে দিবে, নাকি ও মনে করবে যে না আচ্ছা ঠিক আছে ও না যাক আমি যাই। এরকম কনফিউশনে পড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সো 3 রাস্তার মোড়ে যেটা করবেন যে সবাইকে ফলো করার চেষ্টা করবেন, যে সবাইকে বলতে হচ্ছে আপনি যেই সাইডে আছেন সেই সাইডে যদি অন্য কেউ থাকে তাকে ফলো করার চেষ্টা করেন। তো মোটামুটি এই কয়টা বিষয় ছিল। আর আমি অফিসের দিকে চলে আসছি, একেবারে কালো হয়ে গেছে সব কিছু, একটু পরে মনে হয় ঝড়টর হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।